গাছ থেকে পাকা পাকা টমেটো ছিঁড়ে আজকেই বানিয়ে ফেলো টমেটো সস। একেবারে দোকানের মতন হবে, এদিকে হবে পুরোপুরি স্বাস্থ্যসম্মত। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আজকে টমেটো সসটা বানালাম। আর আমার এই রেসিপিটি দেখে তোমরাও কিভাবে বাড়িতে টমেটো সস বানাবে সেটাও শিখে নাও। গাছ থেকে প্রথমেই এই যে পাকা পাকা টমেটো ছিঁড়ে নিলাম, তারপর এই যে ব্যাগে করে বাসায় এনে সব টমেটোগুলো খুব সুন্দর করে আগে জলে করে ধুয়ে নিব। 2-3 বার ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু টমেটোগুলো এই যে এখন কাটতে বসে গেছি। আর টমেটো কাটারও কিন্তু একটা নিয়ম আছে। এখানে যে টমেটোর মাঝে যে সাদা অংশটুকু, এই সাদা অংশটুকু কিন্তু দেওয়া যাবে না, তাহলে টমেটো সসটা ভালো থাকবে না বেশি দিন। এজন্য কিন্তু সাদা অংশটা ফেলে তারপর টমেটোগুলো কেটে নিয়েছি। সব টমেটো কাটা হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি 2-3টা রসুন আর দিয়ে দিয়েছি 8-10টা শুকনো মরিচ। তোমরা এখানে ফ্লেভারটা তোমাদের পছন্দ মতন দিয়ে দিবে। রসুনের পরিমাণ যদি তোমরা বেশি পছন্দ করো তাহলে রসুন বেশি দিবে। এখন আমি এই যে কড়াইতে করে সিদ্ধ করে নিচ্ছি, কোনো রকম জলের প্রয়োজন হবে না। জলটা অনেকটাই কমে নিতে হবে এবং খুব সুন্দর করে সিদ্ধ করে এখন আমি একটা ওড়ম দিয়ে ঘুটে নিচ্ছি। তোমরা ঘুটনির সাহায্যে ঘুটে নিতে পারো। যাদের কাছে ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে করে নিবে, আর যাদের কাছে ব্লেন্ডার নাই তারা এভাবে ওড়মের সাহায্যে ঘুটে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিবে। নেট দিয়ে কিন্তু বেশিরভাগ জলটাই বেরিয়ে যাচ্ছিল যেহেতু ব্লেন্ডার করা হয়নি। তোমরা চাইলে একটা ঝুড়ির সাহায্যেও ছেঁকে নিতে পারো। আর আমি এখন ব্লেন্ডারেও দেখিয়ে দিচ্ছি যে ব্লেন্ডারে কিভাবে করবে। যাদের কাছে ব্লেন্ডার নাই তারা আগের প্রসেসটি ব্যবহার করবে। এই যে ব্লেন্ডার করে নিয়ে আমি একটা মসুরির সেকনি দিয়ে সেকে নিচ্ছি। এখানে এই যে দেখো যে অংশটুকু বেরিয়েছে বিচি তারপর খোসা, এটা কিন্তু ফেলে দিতে হবে। টমেটোর রসটা বের করার পর আমি চলে এসেছি কড়াইতে আমি এখানে টমেটো সসের জন্য যে রসটা পেয়েছি সেটা দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি লবণ চিনি সব কিছুই টেস্টের উপর নির্ভর করে দিতে হবে। তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে মিষ্টির পরিমাণ বেশি দিবে, যদি টক খেতে পছন্দ করো তাহলে কম দিতে হবে। আর টকটা কিন্তু টমেটোতে খুব বেশি হয় না, এজন্য আমার লাগবে তেঁতুল থেকে আমি খুব সুন্দর করে কাঠটা বেরিয়ে নিয়েছি। তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সহজ হয় বানাতে। এখন এই যে তেঁতুলের কাঠটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি টমেটো সসের মাঝে। টমেটো সসটা কিন্তু এখন অনেকটাই কমে এসেছে, ঠিক এই পর্যায়ে দিতে হবে। আর তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি কিন্তু আগেও মরিচ ব্যবহার করেছি আর এখনও মরিচ ব্যবহার করতেছি। পরিমাণটা তোমরা বুঝে শুনে দিয়ে দিও। সব শেষে দিয়ে দিতে হবে ভিনিগার দিয়ে কিছু সময় জাল করে নেওয়ার পর এখন চলে এসেছি একটা অন্য প্রসেসে। কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল, আর সয়াবিন তেলটা খুব ভালো করে গরম করে এখন টমেটো সসের উপর দিয়ে দিয়েছি। এখানে তোমরা একটুখানি রসুন কুচি ব্যবহার করতে পারো ফ্লেভারের জন্য, আমি কোনো কিছুই ব্যবহার করিনি, কিন্তু তেলটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। পুরোপুরি টমেটো সসটা রেডি হওয়ার পর যদি এভাবে গরম তেল দেওয়া হয় তাহলে টমেটো সসটা অনেক দিন ভালো থাকে, সারা বছর তোমরা ডিপ ফ্রিজে রেখে খেতে পারবে। ডিপ ফ্রিজের কথা কেন বললাম, কারণ নর্মাল ফ্রিজে আমরা যতই বলি নর্মাল ফ্রিজে বেশি দিন ভালো থাকে না, এই জন্য ডিপ ফ্রিজে রাখলে সারা বছর একেবারে নিশ্চিন্তে তোমরা খেতে পারবে। আমি এই যে ঠান্ডা হওয়ার পর বয়ামে করে রেখে দিয়েছি, আর এটা সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিও, তোমরা সারাটা বছর নিশ্চিন্তে খেতে পারবে। এখন বলো রেসিপিটি কেমন লাগলো? একবার বানিয়ে যদি এরকম সারা বছর জুড়ে খাওয়া যায় তাহলে কেন তোমরা বানাবে না? অবশ্যই বানিও।